জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমরা ডব্লিউবিএসএসসির যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে পরপর আলোচনা করছি। যে প্রশ্নগুলো আমাকে বিভিন্ন পরীক্ষার্থীরা জিজ্ঞাসা করেছেন যে উত্তর কি হতে পারে। আজকে আমরা রিজনিং এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। রিজনিং এর মধ্যে একটা প্রশ্ন অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন, যেটা অড ওয়ান আউট ছিল, 8, 64, 80 অ্যান্ড 216। এটাতে আমার অ্যান্সার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে 80 হবে। কেন 80 হবে? তার কারণ আপনারা যদি 2 কিউব করেন তাহলে দেখবেন আসবে 8। যদি আপনারা 4 কিউব করেন তাহলে দেখবেন 64। যদি আপনারা 6 কিউব করেন তাহলে দেখবেন 216 আসবে। আর 80 কোনো কিছুর কিউবের মধ্যে পড়ছে না, ফলে এই হিসাবে অ্যান্সার যেটা হচ্ছে সেটা 80 হওয়া উচিত। এখন আমি জানি না যে অন্য পরীক্ষার্থীরা অন্য কোনো লজিকে করেছেন কিনা, কারণ অনেক সময় তো হয় যে জিআই এর যে বিষয় বা রিজনিং যেটা থাকে সেটা একাধিক অ্যান্সার হতে পারে। এখন যদি অন্য কেউ অন্য কোনো প্রসেসে অন্য কোনো অ্যান্সার করে থাকেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কিন্তু আমার মতে এটা অ্যান্সার যেটা হচ্ছে সেটা প্রপার অ্যান্সার 80 হওয়া উচিত। 2 নম্বর আরেকটা কোশ্চেন আমি বলবো, যেটা আর কি মানে ক্যালেন্ডার থেকে একটা প্রশ্ন এসেছিল। সেটা হচ্ছে যে একটা লিপিয়ার থেকে অঙ্ক দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে 1890 অ্যান্ড 1909। এইটার মধ্যে কতগুলো লিপিয়ার আছে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন। তাহলে দেখুন, আপনারা যদি 1890 অর্থাৎ 90কে 4 দিয়ে ভাগ করেন তাহলে পরিষ্কার দেখবেন যেটা ভাগ হচ্ছে না। ফলে 1892 এটা হচ্ছে লিপিয়ার, 1896 এটা হচ্ছে লিপিয়ার, 1900 হচ্ছে লিপিয়ার, 1904 হচ্ছে লিপিয়ার, অ্যান্ড 1908 হচ্ছে লিপিয়ার। তাহলে আপনারা দেখুন টোটাল 5টা লিপিয়ার আমরা পেলাম। সরি, 1892, 1896, 1900, 1904 অ্যান্ড 1908, 5টা লিপিয়ার। আর একটা কথা এখানে বলে দেওয়ার কথা, সেটা হচ্ছে যে আমি যখন এই প্রশ্নপত্রটা নিয়ে আমার চ্যানেলে রবিবার দিন বিস্তারিত আলোচনা করেছিলাম, তখন আমি একটা প্রশ্ন স্কিপ করে গেছিলাম। তার জন্য আমি অত্যন্ত দুঃখিত এটা ভুল বলার জন্য, যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোনো কোশ্চেন পাইনি। কিন্তু না, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা কোশ্চেন পরীক্ষাতে এসেছিল। সেটা হচ্ছে যে হুইচ নিউ পোর্টাল অ্যান্ড স্কিম ওয়াজ লঞ্চড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন 2025। অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার থেকে 2025 সালে কোন প্রকল্পটা চালু করা হয়েছে। এটা একদমই কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। এটা আমি ভুল বলেছিলাম, আমার তরফ থেকে আমি দুঃখ প্রকাশ করছি পুনরায় চ্যানেলে যে এই ভুল বলার জন্য। এটার অ্যান্সার সবাই জানেন, এটা হচ্ছে শ্রমশ্রী প্রকল্প। আমি আমার অনলাইন ব্যাচে এটা সম্পর্কে ইংরেজিতে বিস্তারিত রিপোর্টও লিখিয়ে দিয়েছিলাম। 2025 সালে এই প্রকল্পটা ঘোষণা করা হয়েছিল, এবং সেটা ঘোষণা করা হয়েছিল কাদের জন্য? পরিযায়ী শ্রমিকদের জন্য 2025 সালের অগস্ট মাসে। এটার ওপর একটা ইংরেজিতে বিস্তারিত রিপোর্ট আমি লিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? সুতরাং এটার উত্তর অবশ্যই শ্রমশ্রী প্রকল্প হবে। আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নিতে চান, বা অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল, বা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিয়ে আসন্ন ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে চান, তাহলে আমার ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন।